নেতা হতে হবে পাওয়ারফুল, নেতা হতে হবে সেই রকম। যদি সেই রকম নেতা না নির্বাচিত, উচ্চ কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, একটি নির্বাচন গেছে, কিন্তু সামনে আরো নির্বাচন অপেক্ষা করছে। আমরা যদি আমাদের ঘুম না ভাঙাই, আমাদের অহংকারকে যদি আমরা প্রতিযোগিত না করি, আমাদের সামনে দিয়ে বিপদ চলে আছে। অতএব আমি আপনাদেরকে বলবো, প্রিয় নেতাকে বলবো, আগামী তার স্ত্রী মারহুমা বেগম খালেদা জিয়া রাস্তার মাগফিরাত কামনায় আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাটি ও মানুষের প্রধান নেতৃত্ব জনাব হারুন রশিদ হারুন ভাইয়ের নেতৃত্বে আজকের এই দোয়া মাহফিল এবং মাগফিরাত কামনায় ইফতার পূর্ব আজকের এই দোয়াকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই চাঁপাইনবাবগঞ্জ সদরের নেতৃবৃন্দ আজকে এখানে সমবেত হয়ে গিয়ে আয় আল্লাহ আগামী দিনের পথ চলা এবং সুষ্ঠুভাবে একটি সম্ভাবনাময় দেশকে আমরা গড়ে তুলতে পারি। আর বক্তব্য বাড়ালাম না, আগামী দিনের জন্য প্রস্তুতি নেবেন। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। কি প্রক্রিয়া অর্জন করলে বলতে হচ্ছে যে যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের দল, তখন আমাদের চাঁপাইনবাবগঞ্জের চিত্র কিন্তু আজকে আপনার জামাত অধ্যুষিত যে এলাকাগুলোতে 80% 85% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে, যেটি অস্বাভাবিক, অসম্ভব, যেখানে দ্বিমুখী নির্বাচন হচ্ছে। আর সারা দেশের মধ্যে বিস্তৃত করবেন। কৃষক কার্ড আগামী 1 বৈশাখ থেকে বিতরণ করা হবে, কাজ চলছে। আপনার ইমামদেরকে যে ভাতা দেওয়ার পর আমি বলেছিলাম যে আমি পার্লামেন্টের উত্থাপন করবো, এই আল্লাহর রহমত ইতিমধ্যেই এটা নিয়েও আপনার পরিসংখ্যান করা হচ্ছে এবং এটা নিয়ে একটা সরকারের সিদ্ধান্ত হয়েছে যে কিছুদিন আগে দেখলাম ধর্মমন্ত্রী বলেছে যে আপাতত প্রত্যেকটি ইউনিয়নে একটি এবং একটি প্রায় 4500 মসজিদকে ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের ভাতা এবং ঈদ বোনাসের একটা ন্যূনতম হলো একটা ভাতার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত দিয়েছে। আমি বলবো যে আজকে এই অল্প সময় মাত্র সরকারের বয়স 10-12 দিন হয়েছে, এই মাত্র কয়েকদিনের মধ্যে সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল এইগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা শুরু করেছে। আর চাঁদাবাজি, জামাত ইসলাম যে চাঁদাবাজি, আজকে আমি আপনাদের অনুরোধ করব, চাঁপাইনবাবগঞ্জের দলের দায়িত্বশীল নেতা হিসাবে কেউ যদি চাঁদাবাজির সাথে জড়িত হন, দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার হবেন। কেউ যদি মাটি কাটার সাথে জড়িত হন, দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার হবেন। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আজকে আমার কাছে যে তথ্য আছে, আমি তথ্য যখন জানবো যে এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত সরকার বিরোধী বা আমাদের দলের ভাবমূর্তি বিরোধী কর্মকাণ্ডে জড়িত আছেন, তাদের বিরুদ্ধে আমি ন্যূনতম আমি কোনো কার্যক্রম করবো না, সরাসরি তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। সুতরাং আজকে ভূমি অফিস, আমি দলের দায়িত্বশীলদেরকে বলবো, ভূমি অফিসে যাবেন। ভূমি অফিসে গিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভূমি অফিসে চার্ট টাঙিয়ে দেওয়া হবে যে আজকে ভূমি অফিসে কি কি সেবার জন্য কার কাছ থেকে কতটুকু কি দেওয়া হবে। রেজিস্ট্রি অফিসে যাবেন, রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি অফিসের চার্ট টাঙিয়ে দিতে হবে। এখানে আমরা দলীয়ভাবে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে যেমন চাঁদাবাজির ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করছি, পাশাপাশি যারা গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা যদি চাঁদার সাথে জড়িত হয়, হাসপাতালে যদি ডাক্তাররা নিয়মিত উপস্থিত না হয়, এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ। আমরা যাব, আমরা ছবি তুলব, দেখব যে নিয়মিত সময়ে ডাক্তাররা হাজির হচ্ছে কিনা, যদি এবং স্কুল এবং কলেজে শিক্ষকরা নিয়মিত সময়ে উপস্থিত হচ্ছে কিনা। সরকারি চাকরি করতে গেলে এই সমস্ত জায়গায় আসতে হবে। যদি যারা আসবে না, তাদের বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ছবি সহ রিপোর্ট দিব, ছাত্রের বিরুদ্ধে যা আইনে আছে তার অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জানতে আপনারা নাকি যদি সত্যিকার অর্থে দেশকে একটি ভালো পথের দিকে নিয়ে যেতে চাই, যদি দেশকে আমরা সত্যিকার অর্থে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে এই কাজগুলো দল কি করতে হবে। আমি এখানে পরাজিত হয়েছি, আল্লাহ সমস্ত কিছু ক্ষমতার মালিক, আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ পাক। তবে আমি আপনাদের কাছে এইটুকু ওয়াদা দিয়ে যাচ্ছি যে আমি নির্বাচনের সময় এই জেলার যে উন্নয়ন কর্মসূচি ইশতেহার বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম যে আমার দল ক্ষমতা আসলে আমি এমপি হলে, আমি এমপি হইনি কিন্তু আমার দল ক্ষমতায় গিয়েছে। সুতরাং আমার নির্বাচনী এলাকার নয়, এই জেলার উন্নয়ন কর্মকাণ্ড থেমে থাকবে না ইনশাআল্লাহ। এই জেলার যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, পৌরসভা, জেলা, উপজেলা, শিক্ষা, সর্বক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা
ইফতার মাহফিলে সমাবেত হতে পেরেছি। এই জন্য সর্বপ্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মূলত এই ইফতার মাহফিলের আয়োজন করেছি আমাদের প্রয়াত আমাদের দেশনেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনা এবং আমাদের যে নবনির্বাচিত সরকার, এই সরকার যেন সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে, সুষ্ঠুভাবে দেশ পরিচালনার মধ্য দিয়ে দেশের মানুষের কাছে যে অঙ্গীকার, দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি, দেশের শান্তি, দেশের শৃঙ্খলা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটিকে যেন বাস্তবায়ন, সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই সদর উপজেলার পৌর বিএনপির আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, আমাদের ডাক্তারদের প্রতিনিধিবৃন্দ এবং আমরা নির্বাচনকালীন সময়ে আমাদের যে 172টি যে কেন্দ্র ছিল, এই কেন্দ্র পরিচালনার দায়িত্বে মোটামুটি ভাবে যারা প্রধান ভূমিকা পালন করেছেন তারাকেই আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইফতারিগুলো দিয়ে দাও, যেহেতু 6:10 12:12 আজকে ইফতারিটা হতে, শুধু ইফতারিগুলো আস্তে আস্তে তোমরা বসে থাকে, আজকে কথা বলবো না, আস্তে আস্তে ইফতারিগুলো তোমরা দিতে থাকে। আজকে আমরা এখানে মোটামুটি ভাবে আমাদের বিভিন্ন কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তারা এখানে প্রতিনিধিত্ব করেছেন, তারা আছে, আমাদের কিছু আমাদের মহিলা প্রতিনিধিরাও আছে। আজকে সারা বাংলাদেশে নির্বাচন একটা অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে, এই নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছে। এখানে আজকে যারা বিরোধী দলে গিয়েছে তারা বলছে নির্বাচনে আপনার কারচুপি হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, করে দিয়েছে। বাংলাদেশে অতীতে 13তম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে 1986 সাল থেকে জামাত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করে আসে। চাঁপাইনবাবগঞ্জে তার ব্যতিক্রম নয়, চাঁপাইনবাবগঞ্জে তারা নির্বাচন করে, যে নির্বাচনে তারা ভোট পেয়েছে। আর 2026 সালে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে এই নির্বাচিত প্রার্থী গত নির্বাচন 59,000 শান্তি ভোট পেয়েছিল। এখানে আপনার এবার যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ অনুপস্থিত ছিল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় 61টি কেন্দ্রের মধ্যে মাত্র 3টি কেন্দ্রে বিএনপি ধানের শীষ বিজয় অর্জন করেছে। সে 3টি কেন্দ্র কোনটি? আমার বাড়ির পাশে